আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। ফুডিশোতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শীত উৎসবের পিঠাপুলির আয়োজন দেখার জন্য। আমি এখানে থালি সাজিয়ে দেখাবো। আপনারা চাইলে ঠিক আমার মতো করে থালি সাজিয়ে মেহমান আপ্যায়ন করতে পারেন। আমি এখানে ৪ টা আইটেম দেখাবো। একটা থাকবে রঙিন পাটিসাপটা, নারকেল পুলি, মিষ্টি কুমড়া পিঠা আর নাড়ু। সবগুলো পিঠাই এতটা মজার হয়েছে আপনারা একবার করলেই বুঝতে পারবেন। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি এখানে। এখানে আমরা একটা প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি ১ চা চামচ ঘি। অবশ্যই ঘিটা দিতে হবে আর কোরানো নারকেল ২ কাপ। দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ১/২ কাপ লাল চিনি। কেউ চাইলে সাদা চিনিও দিতে পারেন, তবে গুড়ও দিতে পারেন। তবে গুড় দিলে গুড়ের থেকে এই চিনিটাতে টেস্ট বেশি ভালো আসে তাই। আর এখানে ২ টেবিল চামচের মতো দিয়ে দিলাম গুড়, এটা খেজুর গুড়। এখানে দিচ্ছি ১ চিমটি পরিমাণ লবণ। লবণটা স্বাদ মতো দেওয়া যেতে পারে। আর ২ টো এলাচির শাঁসকে একটু গুঁড়ি করে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রান্না করতে হবে। এখানে কোনো রকম পানি-টানি ইউজ করা যাবে না। ঠিক এভাবে করে নেড়ে রান্না করতে হবে। আমি নেড়ে রান্না করতেছি মিডিয়াম টু লোতে রেখে। ঠিক এই পর্যায়ে আসার পরে আমি সরিয়ে নিলাম। ঠান্ডা করে নিতে হবে পুরটাকে। আর এখানে একটা হাঁড়িতে আমি ৩ কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি ১/২ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলকটা উঠলেই ঢাকনাটাকে সরিয়ে নিব। এই তো বলক উঠে গেছে। ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আমি ২ কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দোকানের কিনা চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ১/২ কাপ ময়দা। দিয়ে একটু নেড়ে দিব এখন। ভালো করে একটু নেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা এখন আমি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নাড়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ৫ মিনিট রেখে দেবো। চুলার আঁচটা একদমই ছোট করে, মাত্র ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরেই তো আমি ঢাকনাটাকে এখন সরিয়ে নিচ্ছি। আর এখান থেকে হাফ নিয়ে নিচ্ছি আমি। হাফটা নিব, হাফটা দিয়ে পরে আবার কাজ করব। হাফটা নিয়ে এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি জাল করা ঠান্ডা দুধ। নিয়ে এখন আমি এটাকে ভালো করে মথে নিব। মথাটা কিন্তু খুবই জরুরি। ভালো করে মথে নিতে হবে, ভেতরে যেন কোনো রকম লাম্পস না থাকে। আমি দুধের পরিমাপটা বললাম না, এখানে মথে নিতে যা লাগে সেটুকুই দিয়ে নিলে হবে। ভালো করে মথে নিয়েছি আমি। এখন আমি এটাকে একটু সাইডে সরিয়ে রাখতেছি। এখানে একটা পিঁড়ির ভিতরে আমি আরও একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মুথে নিচ্ছি। মুথে নেওয়াটা আসলে জরুরি কেন, লাম্পস থাকলে কিন্তু আপনার পিঠা ভালো হবে না। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি, লিচি কেটে নিচ্ছি। এরকম কেটে নিলে পিঠাগুলো একই সাইজের হবে তার কারণে। এখন আমি এগুলোকে বলের মতো করে নিচ্ছি হাতে এরকম করে। পিঁড়িতে ডলে বলের মতো করে এবার একটা বাটির মতো করে নিতে হবে। ঠিক হাত দিয়ে এরকম চাপ দিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নিতে হবে। এরকম করে নিয়ে এখন আমি এখানে যে নারকেলের পুরটা রেডি করেছিলাম ওখানে ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে একটা নাড়ুর মতো হাতে শেপ দিয়ে ভিতরে দিয়ে দেবো। এটা কিন্তু নাড়ু পাকানো কোনোই ব্যাপার না। এই তো এখন ভিতরে দিয়ে এখন ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে হাতে চেপে নিতে হবে। এটাকে আমরা মিষ্টি কুমড়োর শেপ দিব। আর এই পিঠাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ঠিক ভালো করে শেপ দেওয়ার পর এখন একটা চামচের পিছন দিকটা দিয়ে আমরা এভাবে দাগ কেটে নেব, মানে ডিজাইনটা তুলে ধরব। ভিডিওতে দেখে ভালো করে খেয়াল করে দেখতে পারেন, আপনারাও বানাইতে পারবেন। এইভাবে দাগ কেটে নেওয়ার পরে এখন ঠিক মাঝখানটায় একটা লং গুঁজে দিতে হবে। এই তো হয়ে গেল মিষ্টি কুমড়া পিঠা। এখন এটাকে আমরা ভাপে দিব। একটা স্টিমারের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি সবগুলো পিঠাকে। দিয়ে তারপরে আমরা ভাপে দিয়ে দিব। সবগুলো পিঠা দিয়ে দিলাম। এখন ২০ মিনিটের জন্য ভাপে দিয়ে দিচ্ছি। ভাপের থেকে ২০ মিনিট পরেই আমরা নামিয়ে নিব।
20 মিনিটের জন্য ভাপে দিলাম। 20 মিনিট পর নামিয়ে নিচ্ছি আর ঢাকনাটাকে খুলে 5 মিনিট পর পিঠাটাকে নামাইতে হবে। এবার আমরা তৈরি করব যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম গুঁড়ি, ওটা নিলাম। আর এখন তৈরি করব নারকেলের ভাপা পুলি পিঠাটা। এই পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আমরা ভালো করে মথে নিচ্ছি গুঁড়িটাকে। আবারও বলছি, মথে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। ভালো করে মথে নিতে হবে, কোনো রকম লাম্পস থাকা যাবে না। এই তো আমি মথে নিলাম। এখন আমি একটা ভিজা কাপড়ে একটু ভিজিয়ে কাপড়টাকে একটু ভিজিয়ে ঢেকে রাখতেছি। আর সাইডে রেখে এখন আমি এখানে পিঁড়িতে সামান্য চালের গুঁড়ো দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মথে নিচ্ছি। আপনি যদি কিছুক্ষণের জন্য রেখে দিতে চান তাহলে অবশ্যই ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তাহলে ভালো থাকবে। এখন এটাকে আমরা লিচি কেটে নিচ্ছি। সেম করে সবগুলো লিচি কেটে নিতে হবে। এরকম কেটে নিলে তাহলে আপনার পিঠাটা একদমই সবগুলো এক সাইজের হবে। আমি সবগুলোকে একই রকম করে কেটে নিয়ে এখন এই তো রুটি বেলে নিচ্ছি। ছোট ছোট করে রুটি বেলে নিতে হবে। এটা পছন্দ মতো করে যে যার মতো করে বানাইতে পারে, বড় কিংবা ছোট। আমি পিঠাগুলোকে একটু ছোট সাইজই বানাবো। এর থেকে ছোট সাইজও বানানো যায়। মাঝখানে আমি পুরটা দিয়ে রুটিটাকে ফোল্ড করে নিলাম আর একটু চেপে নিচ্ছি। চেপে নিয়ে এখন হাতে নিয়ে নখের সাহায্যে একটু এরকম চাপ দিয়ে দিয়ে এখন আমি হাতের সাহায্যে এভাবে ঠিক ফোল্ড করে নিচ্ছি। চেপে দিলেই হয়ে যাবে একটা ডিজাইন। এই তো একটা পিঠা আমাদের তৈরি হয়ে গেল। সবগুলো পিঠাকে আমি একই রকম করে বানিয়ে নিয়েছি। এখন আবারও এটাকে ভাপে দিয়ে দিচ্ছি। ভাপে দিব 20 মিনিটের জন্য। আমরা এটাকে ভাপে দিব। 20 মিনিট পরে আমরা নামিয়ে নিব। সবগুলো পিঠাকে আমরা সাজিয়ে নিচ্ছি। একটু গ্যাপ করে করে সাজিয়ে নিতে হবে। একটার সাথে একটা লাগিয়ে দেওয়া যাবে না। ঢাকনা লাগিয়ে দিলাম। এখন স্টিমে বসিয়ে দিচ্ছি। 20 মিনিট পর আমরা নামিয়ে নিব। 20 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নামিয়ে নিতে হবে। এই তো 20 মিনিট হয়ে গেছে আর আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। সাথে সাথে পিঠাটাকে তোলা যাবে না। 5 মিনিট অপেক্ষা করার পর পিঠাটা তুলতে হবে। আমাদের কিছুটা পুর বেঁচে গিয়েছিল, ঠিক সেই পুরটা দিয়ে আমরা নারকেল নাড়ু বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে খুবই সহজে নাড়ু বানাতে পারেন। এই তো খুব সুন্দর করে দুটো নাড়ু আমি বানিয়ে নিলাম। এখন আমরা পাটিসাপটা বানাবো। 1 কাপ চালের গুঁড়ো নিচ্ছি, শুকনো চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ লাল চিনি। আর এখানে নিচ্ছি হালকা কুসুম গরম পানি। অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে। খুব বেশি গরম হলে কিন্তু পিঠাটা আর ভালো হবে না। নিয়ে ভালো করে আমরা এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার পর আমরা ভালো করে আবারও ফেটিয়ে নেব। কোনো রকম লাম্পস জানি না থাকে খেয়াল রাখতে হবে। আর এটা আপনি 20 মিনিটের মতো একটু ঢেকে রাখলে কিন্তু খুবই ভালো হবে পিঠাটা। আমি 20 মিনিট পরে এই তো এখান থেকে কিছুটা ব্যাটার একটু সরিয়ে নিচ্ছি। এখানে কালার মিক্স করব, তার জন্য পছন্দ মতো কালার মিক্স করা যেতে পারে। আমি এখানে মেরুন কালারটা কিছুটা দিয়ে দিলাম, 2 থেকে 3 ফোঁটা দিয়ে ভালো করে আবারও একটু ফেটিয়ে নিলাম। নিয়ে এখন একটা সসের বোতলের মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এভাবে বোতলে ভরে নিলে কিন্তু বানাইতে সুবিধা হয়। এখন মুখটাকে বন্ধ করে দিয়ে আমরা এখন পিঠা বানাইতে চলে আসছি। এখানে বানাবো ক্ষীরটা, পাটিসাপটার যে ক্ষীরটা ওটা। এখানে আমি 2টো এলাচি দিয়ে দিচ্ছি, চাইলে শাঁসও দেওয়া যেতে পারে। আর এখানে পোলাও চালের গুঁড়ো করে নিয়েছি আমি, হাফ কাপের থেকে একটু কম হবে, এটা দিয়ে দিলাম। অবশ্যই পোলাও চালের গুঁড়োটা দিলে বেশি ভালো হয়। এখানে জাল করা দুধ আছে 1 কাপ, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা আরও বেশি দেওয়া যেতে পারে, 2 টেবিল চামচ পর্যন্ত। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে রান্না করব, অনবরত নেড়ে নেড়ে। 5 মিনিটের মধ্যেই এটা রান্না হয়ে যাবে। এই তো হয়ে গেছে। ঠিক এরকম প্যান ছাড়িয়ে ছাড়িয়ে আসলে তখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে অবশ্যই পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে।
এখন আমি এখানে একটা প্যানে ১ ফোঁটা ঘি দিয়ে টিস্যুর সাহায্যে এটাকে মুছে নিচ্ছি। আমরা কিন্তু এখানে ঘিটাকে রেখে দিব না, মুছে নিলাম। আর এখন ওই যে আমরা বোতলের মধ্যে কালারিংটা রেখেছিলাম ওটাকে ফোঁটা, ফোঁটা করে ফেলতেছি, মানে ডিজাইনটা দেওয়ার জন্য। এখন আমরা সাদা অংশটার থেকে ১ চামচ আন্দাজ দিয়ে হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা একদমই ছোট করা থাকবে। এভাবে হালকা হাতে ঘুরিয়ে নিতে হবে। এরপর আমরা ১০ সেকেন্ডের জন্য ঢাকনাটাকে লাগিয়ে দিব। ১০ সেকেন্ড পরে ঢাকনাটা খুলে নেব। এই তো এখন কিন্তু পুরটা দিতে হবে। পুরটা মাঝখানে দিয়ে একটু সরিয়ে, সরিয়ে দিতে হবে। দিয়ে এবার ফোল্ড করে নিব আমরা। এটা কিন্তু খুবই সহজে ফোল্ড করা যায়। পিঠাটা যদি আপনার ভালো হয় এভাবে দিয়ে উল্টিয়ে নিলেই হবে। এই তো আমাদের তৈরি হয়ে গেল পাটিসাপটা, রঙিন পাটিসাপটা। খেতে কিন্তু খুবই সুস্বাদু। তুলে নিচ্ছি। আর এই তো খেয়াল করছেন আমাদের পুলি পিঠাটা দেখতে কত সুন্দর। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।